বাংলা নববর্ষ মানেই সকাল সকাল লক্ষ্মী গণেশ পুজো, হালখাতা। এই দিন মূলত ব্যবসায়ীরা তাদের নতুন হিসেবের খাতা খোলেন। খাতায় স্বস্তিক চিহ্ন এঁকে লক্ষ্মী গণেশ পুজোর মাধ্যমে নতুন করে ব্যবসার হিসেব শুরু করেন। স্বস্তিক চিহ্ন হলো শুভ ও সৌভাগ্যের প্রতীক। লক্ষ্মী গণেশ পুজোর মাধ্যমে হিসেবের খাতা শুরু করলে তা ব্যবসায়িক উন্নতি ও সমৃদ্ধি নিয়ে আসবে বলে মনে করা হয়। এপার বাংলা আর ওপার বাংলা, দুই বাংলার সংস্কৃতির অনেক মিল। দুই বাংলায় সাড়ম্বরে পালিত হয় পয়লা বৈশাখ। বের করা হয় মঙ্গল শোভাযাত্রা, নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। কিন্তু পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ বা নববর্ষ 15 এপ্রিল, অথচ পশ্চিমদেশ বাংলাদেশে একদিন আগে নববর্ষের সূচনা হয়। কিন্তু কেন? জানতে চোখ রাখুন আর+ নিউজের এই প্রতিবেদনে। বাংলা ক্যালেন্ডার সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে তৈরি। সূর্য সিদ্ধান্ত জ্যোতিষশাস্ত্রের উপর রচিত একটি সংস্কৃত পুঁথি। মনে করা হয় প্রাচীন বাংলায় রাজা শশাঙ্ক এই ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন। পরে 1556 খ্রিস্টাব্দে মুঘল আমলের সম্রাট আকবরের সময়ে এর পরিবর্তন করা হয়। তার আগে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কর বা খাজনা সংগ্রহ করা হতো, যা আসলে চান্দ্র মাস ধরে হিসেব করা হতো। কিন্তু ইসলামিক হিজরি ক্যালেন্ডার সূর্যকে ধরা হিসেবের সঙ্গে মেলে না। ভারতে সূর্যকে ধরে হিসেবের ভিত্তিতে চাষবাস হতো। ফলে ফসল উৎপাদনের সময় খাজনা সংগ্রহ করার প্রক্রিয়াকে মসৃণ করার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়। এই সবে উঠে এসেছে হিস্ট্রি ডিকশনারি অফ বেঙ্গলিস নামক বইটিতে। এখনো ভারতীয় বাঙালিরা এই ক্যালেন্ডার ব্যবহার করেন। অন্যদিকে বাংলাদেশে 1966 সালে এই ক্যালেন্ডারের হিসেবে পরিবর্তন আনা হয়। মোহাম্মদ শাহিদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করে ওই পরিবর্তন আনা হয়। ওই ক্যালেন্ডারে বছরে প্রথম 5টি মাস 31 দিনের এবং শেষের 7টি মাস 30 দিন করে ধরা হয়। প্রতি লিপিয়ারে ফাল্গুন মাসে একটি করে অতিরিক্ত দিন যোগ করা হয়। নতুন ক্যালেন্ডার অনুযায়ী 14 এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয় বাংলাদেশে। তার একদিন পরে এপার বাংলায় পালিত হয় নববর্ষ। এপার বাংলা চাইতে ওপার বাংলার পঞ্জিকা অনেক বেশি বৈজ্ঞানিক বলে দাবি করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। বাংলাদেশে নববর্ষ একদিন আগে হলো, তার কারণ আর কিছু নেই। বাংলাদেশে যে ভারতে মেঘনাথ সাহা যে পঞ্জিকা সংস্কার করেছিলেন, বাংলা বছরের পঞ্জিকা সংস্কার করেছিলেন মেঘনাথ সাহা কমিটি, এটা বাংলাদেশ গ্রহণ করেছে। তার ফলে বাংলাদেশের বছরটা অনেক নিয়মিত, অর্থাৎ প্রত্যেক বাংলা বছরের মাসগুলোর তারিখ নির্দিষ্ট, ইংরেজি ক্যালেন্ডারের মতো। সেই জন্য বাংলাদেশে একেবারে নিয়মিতভাবে ওই একদিন আগে করে আসে। ভারত সেই আমাদের বাঙালিরা সেই পঞ্জিকা সংস্কার মেনে নেয়নি এবং তার ফলে আমাদের এখনো সেই পুরনো পঞ্জিকা অনুযায়ী মাসগুলোর দিন এদিক ওদিক হয়। কোনো বার 30 দিনে হয়, কোনোবার 31 দিনে হয়। ফলে আমাদের পঞ্জিকায় আমাদের দিন মানে একদিন পরে হয়। আমাদের পঞ্জিকাটা অবৈজ্ঞানিক, ওদের পঞ্জিকাটা অনেকটা বিজ্ঞানসম্মত। এই কথাটাই বলতে পারি। একটা সময় ছিল যখন বর্ষবরণের আনন্দ হাতে হাত রেখে ভাগ করে নিত দুই বাংলা। কিন্তু হাসিনার দেশত্যাগ, প্রধান উপদেষ্টার পদে মোহাম্মদ ইউনূসের আসার পর সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের মতো ঘটনায় দুই বাংলার সম্পর্কে বেশ খানিকটা অবনতি হয়েছে। সব মিলিয়ে এপার বাংলায় যখন বাংলার বর্ষবরণের তোড়জোড় চলছে, তখন বর্ষবরণ করে ফেলেছে বাংলাদেশ। নববর্ষে বৈষম্যহীন বাংলাদেশ করার ডাক দিলেন মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা,
অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। সাধারণত পয়লা ও দ্বিতীয় বৈশাখে পঞ্চগড়ের অমরখানা, সুকানি, মাগুরমারি সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে কাঁটাতারের পাশে প্রায় 5 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার এই মিলন মেলা অনুষ্ঠিত হতো। তবে সেসবই এখন ইতিহাস। ঠিক, তবে সে সবই এখন ইতিহাস। এই সময় দুদেশের হাজার হাজার মানুষ জমায়েত হয়ে একে অন্যের সঙ্গে কথা বলতেন, নিজেদের ভাব বিনিময় করতেন। কিন্তু এবার সেই ছবি আর দেখা যাবে না, আর সেই আনন্দ চোখে পড়বে না। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে সেই কাঁটাতারের মিলন মেলাও আজ অতীত। এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।